পৃথিবীকে দেখে শান্ত মনে হলেও তার গভীরে লুকিয়ে আছে অবিশ্বাস্য এক শক্তি, যে শক্তি কখনো নিঃশব্দে ঘুমিয়ে থাকে, আবার কখনো মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে পুরো শহর, পুরো জীবন। আর সেই অদৃশ্য শক্তির নাম ভূমিকম্প। আজ মাকড়সার রহস্য যাত্রায় আমরা জানবো ভূমিকম্প কিভাবে হয়, কেন হয়, এটা হলে আসলে কি ঘটে, আর বাংলাদেশ কতটা ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে আছে। চলুন নেমে যায় মাটির গভীরে লুকিয়ে থাকা সত্যের সন্ধানে। আপনি এখন মাকড়সার জালের ভিতর। মাকড়সার আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। জানা অজানা তথ্য, অবাক করে সত্য, এটা মাকড়সা, এখানে প্রতিটি গল্পের ভিতর লুকিয়ে আছে রহস্য। দেখতে থাকুন মাকড়সার চোখে, মাকড়সার জালে জড়িয়ে থাকা জানা অজানা তথ্য। ভাবুন পৃথিবীটাকে একটা বিশাল ডিম, উপরে শক্ত খোসাটায় আমাদের ভূমি, আর সেটাই ভেঙে ভেঙে তৈরি হয়েছে কয়েকটা বিশাল টেকটনিক প্লেট। প্লেট গুলো কখনো থামে না, সবসময় নাড়াচাড়া করে, শব্দ না করে, ধীর গতিতে। এই প্লেট গুলো একে অপরের সাথে ধাক্কা লাগায়, বসে সরতে যায়, কখনো টান পড়ে, কখনো আটকে যায়। আর হাঁটুর মধ্যে চাপ জমতে থাকলে যেমন হঠাৎ ক্র্যাক শব্দ হয়, তেমনি পৃথিবীর ভেতরে সেই চাপ যখন হঠাৎ মুক্ত হয়, তখন জন্ম নেয় ভূমিকম্প। এক কথায়, মাটির নিচে আটকে থাকা চাপের বিস্ফোরণই ভূমিকম্প। তখন জন্ম নেয় বিশাল সুনামি। দুই প্লেট পাশাপাশি ঘষা খেলে, এটাকে বলে ট্রান্সফর্ম ফল্ট। এখানেও আটকে থাকা চাপ হঠাৎ কৃষির শব্দের মতো মুক্তি পায়, আর পৃথিবী কেঁপে ওঠে। হাজার হাজার বছর ধরে এই যুদ্ধ চলছে আর চলবে, কারণ পৃথিবী এখনো বেঁচে আছে, শ্বাস নিচ্ছে, আর সেই শ্বাস প্রশ্বাসের একটা দিক হলো ভূমিকম্প। সমুদ্রতলের প্লেট যদি লাফিয়ে ওঠে, মহাশক্তিশালী পানির দেওয়াল তৈরি হয়, যা শত শত কিলোমিটার দূরে আঘাত করতে পারে। ভূমিকম্প তাই শুধু মাটির কাঁপুনি নয়, এটা এক ধরনের চেইন রিঅ্যাকশন, যা মিনিটের মধ্যে শহরকে ধ্বংস করে দিতে পারে। বাংলাদেশ কেন ঝুঁকিতে? একটা ছোট দেশ, কিন্তু মাটির নিচে তিন দিক থেকে তিনটি ভয়ঙ্কর প্লেট আমাদের চেপে ধরেছে। এক, ভারতীয় প্লেট, দক্ষিণ পশ্চিম দিক থেকে চাপ দিচ্ছে। দুই, বার্মা প্লেট, কক্সবাজার চট্টগ্রাম অঞ্চল পর্যন্ত সক্রিয়। বিশ্বের অন্যতম বিপজ্জনক সাবডাকশন জোন এখানেই। ইউরেশিয়ান প্লেট, উত্তর দিক থেকে বিশাল শক্তি পাঠাচ্ছে। এই তিন প্লেটের মাঝখানে আটকে আছে বাংলাদেশ, তাই এখানে ছোট ভূমিকম্প ইঙ্গিত দেয় বড় চাপ জমছে। বাংলাদেশে তিনটি বড় ভূমিকম্প জোন। এক, সিলেট মেঘালয় ফল্ট জোন, নিয়মিত ছোট ভূমিকম্প হয়, যা বলে দেয় ভেতরে ভেতরে আন্দোলন চলছে। দুই, চট্টগ্রাম কক্সবাজার সাবডাকশন জোন, একটি সুনামির জোন, এখানে 8 মাত্রার বেশি ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বিজ্ঞানীরা বহুবার বলেছেন। মধুপুর ফল্ট ঢাকা জোন, ঢাকার পাশ দিয়ে চলে যাওয়া ভয়ঙ্কর ফল্ট লাইন, এটি দীর্ঘদিন নীরব, আর দীর্ঘ নীরবতা মানে বড় চাপ। ঢাকা কেন সবচেয়ে ঝুঁকিতে? অত্যন্ত ঘনবসতি, লাখ লাখ দুর্বল ভবন, সানফিল্ড এলাকায় হাই রাইস, সরু রাস্তায় রেস্কিউ কঠিন, পুরনো কনস্ট্রাকশন। বিজ্ঞানীদের মতে ঢাকায় মাত্র 10 সেকেন্ডের মাঝারি ভূমিকম্পে 1 লাখের বেশি ভবন ধসে দিতে পারে। ভূমিকম্পের সময় করণীয়: ভয় নয়, প্রস্তুতি জীবন বাঁচায়। ভেতরে থাকলে ড্রপ কভার হোল্ড করুন, টেবিল বা শক্ত জিনিসের নিচে আশ্রয় নিন, জানালার কাছে যাবেন না, লিফট ব্যবহার করবেন না, সম্ভব হলে গ্যাস বন্ধ করুন। বাইরে থাকলে খোলা জায়গায় দাঁড়ান, ভবন কাজ বা কুঠি থেকে দূরে থাকুন। গাড়িতে থাকলে থামুন, গাড়ির ভেতরে থাকুন, ব্রিজ আন্ডারপাস থেকে দূরে থাকুন। সেকেন্ডের সিদ্ধান্ত জীবন মৃত্যু নির্ধারণ করে দিতে পারে। ভূমিকম্প মোকাবেলায় বাংলাদেশ কতটা প্রস্তুত? বাংলাদেশ এখন পুরোপুরি প্রস্তুত নয়, তবে উন্নতি হচ্ছে। বিল্ডিং কোড, রেস্কিউ টিম, ভূমিকম্প পর্যবেক্ষণ, সচেতনতা কার্যক্রম, কিন্তু সাধারণ মানুষের সচেতনতা এখনো খুবই কম। এটাই সবচেয়ে বড় ভয়। ভূমিকম্প কবে হবে কেউ বলে দিতে পারে না, কিন্তু প্রস্তুতি আমরা নিতে পারি। মাটির নিচের অদৃশ্য শক্তি কখন জেগে উঠবে কেউ জানে না। এটাই ছিল মাকড়সার আজকের রহস্য যাত্রা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন রহস্য নিয়ে।